চ্যানেল আইয়ের লম্বা সুন্দরী দীপ্তি চৌধুরীর স্টেট কোশ্চেনে উপস্থিত করানো হয়েছে শিবিরের সভাপতি জাহিদুল ইসলামকে। এটা দীপ্তি চৌধুরী এবং জাহিদুল ইসলামের নতুন ভাবনা বলতে রাজনীতি, ছাত্র রাজনীতি, ছাত্রদের দৃষ্টিভঙ্গি, জেনজির পদক্ষেপ এসব নিয়ে কথা বলেছেন। নতুন ভাবনা, দীপ্তি চৌধুরীর নতুন ভাবনা জাহিদুল ইসলামের সাথে শেয়ার করেছেন। এখানে জাহিদুল ইসলামকে নানান রকম প্রশ্ন করা হয়েছে। ডাকসুর ইলেকশন, কোন যোগ্যতায় তিনি সভাপতি হলেন, কেন নারীদের সাথে এমন করা হয়, বর্তমানে শিবিরের যে উদারতা এটা কি দেখানো কিনা, শিবির কি ইসলামিক শাসন কায়েম করবে কিনা, অন্য ধর্মের লোকেরা থাকতে পারবে কিনা, প্যান্ট পরে মেয়েরা হাঁটতে পারবে কিনা, এসব বিষয়েও প্রশ্ন করা হয়। আসলে গতকাল এটা প্রচার করা হয়েছে, তার আগের দিন জাহিদুল ইসলামের দীপ্ত টিভিতে আরেকটি অনুষ্ঠান প্রচার করেছে, তাও একটি হার্ড শো। এগুলো আসলে জাতির সাথে একটা ধোঁকা। বর্তমান সময়ে জাতির যে ট্রানজ্যাকশনাল পিরিয়ড চলছে, এই সময়ে অন্তত এই সপ্তাহে গত 4 দিন যাবৎ বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় হলো চলমান এবং সাবেক উচ্চ পদস্থ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। এটা বাংলাদেশের এবং পৃথিবীর ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে আড়াল করার জন্যই শিবিরের নেতাদেরকে বিভিন্ন চ্যানেলে উপস্থাপন করা হয়, যেন দৃষ্টিভঙ্গি এদের দিকে চলে আসে। কারণ শিবির মানি ভিউ, শিবির মানি মনোযোগ। এখন যারা অপছন্দ করে তারাও শিবিরের টকশোগুলো দেখে, এরা জানে কি বলে, এরা সফল। মায়েরা দেখে, সন্তানরা দেখে, জুনিয়র ছাত্ররা দেখে, সিনিয়র ছাত্ররা দেখে, সবাই দেখে। এই কারণে এদেরকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে এখন ব্যবহার করা হচ্ছে। এটাই হলো চ্যানেল আই এবং দীপ্তি চৌধুরীর আমাদের প্রতি ধোঁকা। 2 মিনিটেই আপনাদেরকে অনুষ্ঠানের সারমর্ম বলে দিলাম। এবার একটু বিস্তারিত আলাপ করতেই হয়। তবে এখানে কোনো সন্দেহ নাই, চ্যানেল আই জাহিদুল ইসলামকে, কারণ এই অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে কবে, 3 তারিখে। জাহিদুল ইসলামের এই অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে 3 তারিখে, প্রচার করা হলো 11 তারিখে। তার মানে তাদের টার্গেট ছিল, যখনই তাজুল ইসলাম বলছে বিভিন্ন চ্যানেল, কারণ বাংলাদেশে একটা চ্যানেলও কিন্তু এই সেনা অফিসারদের গ্রেপ্তারের বিষয়টি চেপে গিয়েছে, খবর করে নাই। আপনি রোকসানা আঞ্জুম নিকুল কোনো টকশো করেছে এটা নিয়ে, করেনি। খালেদ মহিউদ্দিন করেছে, করেনি। এসএ টিভির ত্রিনা করেছে, করেনি। একমাত্র আমার দেশ করেছে। আর সবগুলা চ্যানেল আমাদেরকে বিভিন্নভাবে অন্য ইস্যু তৈরি করে আমাদেরকে ধোঁকা দিয়েছে। অথচ শত শত গুম খুন করার বিচারের জন্য যখন দেশ এগিয়ে যাচ্ছে, সেইটার সাথে পাবলিকে কানেকশন না করিয়ে এই মিডিয়াগুলো, চ্যানেলগুলো, উপস্থাপিকারা, পত্রিকাগুলো আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আড়াল করছে শত শত গুম খুনের খবর, অথচ ওই ঘটনার সাথে আমাদেরকে সম্পৃক্ত করার কথা। এই হলো দীপ্তি চৌধুরী, চ্যানেল আই এবং মিডিয়ার প্রতারণা। যাই হোক, জাহিদুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল যে কোন গুণের কারণে আপনাকে ছাত্র শিবিরের সভাপতি করা হয়েছে। ছাত্র শিবিরের মৌলিক গুণই হলো সততা, যোগ্যতা, দক্ষতা, আনুগত্য, তাকওয়া, শৃঙ্খলা। দীপ্তি চৌধুরীরা আন্দাজে আনে, এই যে নিজেরা আপনি শিবিরের ব্যাপারে জানেন, ইনফরমেশন জানেন, তাদের ওয়েবসাইট আছে, তাদের ব্যাপারে লেখা আছে, আর্টিকেল আছে, না জেনে এনে আন্দাজে পান্দাজে এরা অনুষ্ঠান করে শুধুমাত্র ভিউর জন্য। এরপরে কখন তিনি শিবিরের সাথে যুক্ত হলেন, হ্যাঁ, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, বর্তমানে শিবিরের সদস্য সংখ্যা কত, আপনারা কি বলতে পারবেন বর্তমানে শিবিরের সদস্য সংখ্যা কত? 7,000। এই সদস্য সংখ্যাটা কি? এটা হলো শিবিরের হাইয়েস্ট স্টেজ। আপনি শিবিরের দৃষ্টিতে সকল সিলেবাস অধ্যয়ন, শৃঙ্খলা, তাকওয়া, নামাজ এবং পড়াশোনা, আপনার ক্যারিয়ার সব কিছু ব্যালেন্স করতে পারলে আপনি সদস্য হতে পারবেন। তার আগে প্রথমে
শিবির কি করে? শিবিরে যদি আপনি যোগ দিতে চান, আপনাকে সমর্থক হতে হবে, ফর্ম পূরণ করার মাধ্যমে সমর্থক হতে হবে। তারপর কিছু বই পড়ার মাধ্যমে আপনাকে হতে হবে কর্মী। তারপর আপনি হবেন অগ্রসর কর্মী, অ্যাডভান্স অ্যাক্টিভিস্ট। এরপরে আপনি হবেন অ্যাসোসিয়েট, মানে সাথী। এটাকে তারা সাংগঠনিক ভাষায় বলে সাথী। তারপর হবেন আপনি অগ্রসর সাথী। এরপরে হবেন আপনি অর্থাৎ সদস্য প্রার্থী যে বলা যেতে পারে। এরপরে হবেন আপনি সদস্য। এরপরে হলো শিবির কি দাওয়াতি কাজ করে কিনা, কিভাবে দাওয়াতি কাজ। দেখেন, গোপন জিনিসগুলো জানতে চেয়েছে এরা এগুলো রকে সাপ্লাই করবে, ভারতকে সাপ্লাই করবে শিবির কোন স্টাইলে কাজ করে। ইসলাম রাজনীতি এসব ব্যাপারে বলা হয় কিনা দাওয়াতে। বর্তমান দেশে খারাপ বিষয়গুলো কি, এগুলোর সাথে শিবিরের কন্ট্রাডিকশন হবে কিভাবে, এবং আপনারা জান্নাতের টিকিট বিক্রি করেন ভোটের জন্য, এটা আপনি সমর্থন করেন কিনা। আউল ফাউল যত প্রশ্ন, ঠিক আছে। অথচ প্রশ্ন করার কথা, আপনি যে নিপীড়িত হয়েছেন এই ব্যাপারে আপনার মতামত কি? আপনাদের সংগঠনে যারা নিপীড়িত হয়েছে তাদের ন্যায় বিচারের ব্যাপারে আপনাদের উদ্যোগ কি? এই প্রশ্ন না করে তাকে ট্যাগিং করা হচ্ছে। তারা গুপ্ত রাজনীতি করেছে, তারা রক কেটেছে, এই প্রশ্ন করা হচ্ছে। তারা নাকি ছাত্রলীগের ভোট পেয়েছে ডাকসুর ইলেকশনে। তারপরে বলা হলো ধর্ষণের হুমকি দিয়েছে নাকি, অথচ সে শিবিরের কেউ না। ছাত্রলীগ 100 ধর্ষণ করেছে জাহাঙ্গীরনগরে, সেই বিষয়ে কোনো প্রশ্ন করে নাই, সেই বিষয় নিয়ে নিউজই করে নাই। অথচ একটা থার্ড ক্লাস লোক, তৃতীয় ব্যক্তি, ছাত্র ইউনিয়ন কাকে জানি ধর্ষণের হুমকি দিছে, সেটা নিয়ে প্রশ্ন করছে শিবিরের সভাপতিকে। সময় নষ্ট না? শিবিরের সভাপতিকে আসলে এরা ব্যবহার করেছে সেনাবাহিনীর সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি অন্যদিকে ঘোরানোর জন্য, মানুষকে ভুলিয়ে রাখার জন্য। মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভাবনা কি, জামায়াতের ভাবনা কি হওয়া উচিত, শিবিরের আর্থিক উৎস কি, ছাত্রলীগকে জিজ্ঞেস করেছে? এত টাকা চুরি করেছে, পাচার করেছে, ছাত্রলীগকে এই মেয়ে বেদ্যপ জিজ্ঞেস করেছে? বাস্টার্ড কুত্তার বাচ্চা। তারপর এনসিপির সাথে আপনাদের এলাই কি, এনসিপি আপনাদের দামি কিনা, এই সব যেসব প্রশ্নগুলা শয়তান আওয়ামী লীগ ভাবে, এই মাদার মহিলাদেরকে এইভাবে গাইল দেওয়া যায় কিনা, এই শুয়োরের বাচ্চা সেইভাবে ভাবছে। এটা হলো চ্যানেলের ধোঁকা, শয়তানের ধোঁকা। আমার অনুরোধ থাকবে, এই ছোট্ট ভিডিও, আমার নগণ্য ব্যক্তির ভিডিও যদি শিবিরের কেউ দেখে, আমার অনুরোধ থাকবে সময় অপচয়কারী কোনো শোতে যেন শিবির না যায়। দালাল চিহ্নিত কোনো চ্যানেলে উপস্থাপিকার যার যেই সব উপস্থাপিকারা ডিজিএফআই সেনাবাহিনীর কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে পয়সা নেয়, ভারতের দালালি করে, সেই শোগুলোতে যেন শিবির না, কোনো ভালো মানুষই না যায়। যাদের সাংগঠনিক কাজ নাই, এসব টকশো দেখিয়ে নমিনেশন দিতে হবে, এসবে যাবে তারা। নীলুফার ইয়াসমিন মনি যাবে এসবে, শ্যামা ওবায়েদ যাবে এসবে। এরা কোনো কাজ নাই, এটা দেখাই বলবে যে